السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من طغى وآثر الحياة الدنيا فإنما الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. নবী বিশ্বের চরিত্র নাম্বার ওয়ান। নবী বিশ্বের চরিত্র নাম্বার ওয়ান। সুন্দর তারিফে নবী বলে কোরআন। নবী বিশ্বের চরিত্র নাম্বার ওয়ান। যে নবীর ছিল না টাকা কড়ি, যে নবীর ছিল না বিছানা গদি, মাটিতে শুইতেন নবী আমার। ইয়েতিমকে ভালোবাসা নবীজির শান। নবী বিশ্বের চরিত্র নাম্বার ওয়ান। নবী বিশ্বের চরিত্র নাম্বার ওয়ান। যে নবীর ছিল না ভালো বাড়ি, যে নবীর ছিল না মার্সিডিজ গাড়ি, যে নবীর ছিল না ভালো বাড়ি, যে নবীর ছিল না মার্সিডিজ গাড়ি, মিসকিনকে ভালোবাসা নবীজির শান। নবী বিশ্বের চরিত্র নাম্বার ওয়ান। নবী বিশ্বের চরিত্র নাম্বার ওয়ান। উপস্থিত সম্মানিত সুযোগ্য আজকে সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার দিনদার ইমানদার ভাইয়েরা এবং পর্দার আড়ালে বসে থাকা আমার মায়েরা, সর্বাঙ্গে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে এই মহতী সভায় একত্রিত হয়ে কিছু কোরআন ও হাদিসের কথা বলা ও শোনার তৌফিক ইনায়েত করেছেন।
সেজন্য সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। পরক্ষণে বিশ্ব মানবতার মুক্তির দূত, নবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা, বিশ্ব মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা বিজ্ঞাপনে দেখেছেন নির্দিষ্ট একটি বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে। এই হিসাবে পবিত্র কোরআন থেকে যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করলাম, উক্ত আয়াতকে কেন্দ্রে রেখে আজকের বিষয়বস্তু হচ্ছে জান্নাত। আজকে আমরা জান্নাতের বিবরণ, জান্নাত কেমন হবে, কারা জান্নাতের মধ্যে যাবে এবং জান্নাতের নাজ ও নিয়ামত কেমন হবে, জান্নাতের পরিধি কেমন হবে, জান্নাতের ফল ফুলারি কেমন হবে, জান্নাতের পোশাক কেমন হবে, এই সম্পর্কে আমরা জানবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আসি যে জান্নাত যাবে কারা এবং জান্নাতটা কি। জান্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, যা আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে, মুত্তাকিন বান্দাদেরকে, যারা আল্লাহকে দেখে পৃথিবীতে ভয় করেছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রবেশ করাবেন। আর এর পরিধি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউসারিউনা ইলা মাগফিরাহ, যে তোমরা ইউসারিউ ইলা মাগফিরাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার দিকে ধাবিত হও, এমন জান্নাতের দিকে যার পরিধি হচ্ছে আকাশ এবং জমিনের চাইতো অনেক অনেক বড়। তো জান্নাতের পরিধি এই পার্থিব জীবন থেকে, এই পার্থিব জগৎ থেকে অনেক 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 উপরে। প্রিয় ভাই আমার, আমরা জানবো যে জান্নাতে যাবে কারা এবং জাহান্নামে যাবে কারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আম্মা মান তাগা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অগ্রাহ্য করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানেনি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়েছে, শুধু দুনিয়া 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 যারা চেয়েছে, যারা আখিরাতের ধার ধারেনি, যারা পবিত্র কোরআনের ধার ধারেনি, হাদিসের ধার ধারেনি, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঠিকানা করে দিয়েছেন। এদের জন্য জাহান্নাম রয়েছে, এরাই জাহান্নামের মধ্যে যাবে। যারা পৃথিবীর জীবনটাকে সবকিছু মনে করেছে, যারা পৃথিবীতে ইনকাম করার জন্য কোনোদিন এই কথা ভাবেনি যে এটা হালাল না হারাম, যারা কোনোদিন এই কথা ভাবেনি যে এটা জায়েজ না না জায়েজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তো পৃথিবীতে যারা শুধু দুনিয়া অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলছেন যে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরা জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতি কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় হতে হবে এই ভয়ে,
নিজের নাফসকে কুরবানি করেছে, নিজের মন যা চেয়েছে, অন্তর যা চেয়েছে এটার বিরোধিতা করেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় হতে অপছন্দ করেছে, ভয় করেছে যে একদিন এই পার্থিব জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, এই জাগতিক দুনিয়ার হিসাব একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, এই জীবন একদিন শেষ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পার্থিব জগতের হিসাব দিতে হবে। এই ভয়ে যাদেরকে ওয়ানহান নাফসা আনিল হাওয়া, এই ভয়ে যাদেরকে পার্থিব জগতের চাকচিক্যময় জীবন থেকে যাদেরকে বিরত রেখেছে, যারা নিজের নফসের উপর যুদ্ধ করেছে, মন চাই সুদ খেতে কিন্তু সুদ খায়নি, মন চাই ঘুষ খেতে কিন্তু ঘুষ খায়নি, মন চাই পর নারীর দিকে দেখতে কিন্তু দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং যারা নিজের নফসকে কন্ট্রোল করেছে, নিজের আত্মাকে যারা সমৃদ্ধ করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিব, এদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে, এরাই হবে জান্নাতি, এরাই হবে পরিত্রাণ প্রাপ্ত। তো পৃথিবীতে মন চাইবে আমাকে গুনাহ করতে, কিন্তু যারা গুনাহ থেকে বিরত থাকবে, মন চায় পাপ করতে, মন চায় ভিডিও দেখতে, অশ্লীল সিনেমা দেখতে, কিন্তু যারা এই মনে যা চেয়েছে তার বিপরীত কাজ করেছে। আপনি দেখছেন যে দোকানে যদি আমি তিরঙ্গা বিক্রি করি, সিগারেট বিক্রি করি, তাহলে লাভ বেশি, কিন্তু আপনি বিক্রি করলেন না কেন? এই জন্য ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর কাছে দাঁড় হতে হবে, এই ভয়ে আপনি এই কাজ করলেন না। আপনি দেখতে পাচ্ছেন মদ বিক্রি করলে অনেক টাকা, কিন্তু আপনি করছেন না কেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আপনি নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করছেন। আল্লাহ বলছেন এই পার্থিব জগতের চাকচিক্যময় জিনিসকে যারা ত্যাগ করতে পারে, লাথি মারতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন। আল্লাহ বলছেন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আর যে পৃথিবীর পিছনে আমি দৌড়াচ্ছি, যার সাকসেসটাকে আমি সাকসেস মনে করছি, এটা আদৌ সাকসেস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাকসেস কারা, পরিত্রাণ প্রাপ্ত কারা, কারা কামিয়াব, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কামিয়াব কারা, সাকসেস কারা, কারা পরিত্রাণ প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিনে যাদেরকে জাহান্নামের মতো নিকৃষ্টতম জায়গা থেকে বের করে জান্নাতের মতো উৎকৃষ্ট জায়গাতে রেখে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাজ, তারাই হবে পরিত্রাণ প্রাপ্ত, তারাই হবে কামিয়াব, তারাই হবে পরিত্রাণ প্রাপ্ত। এই জীবনটা, এই পার্থিব জগৎটাকে আমরা ভাবি যে এটাই সাকসেস, এখানে যদি আমি বড় বিল্ডিং এর মালিক হতে পারি তাহলে হয়তো আমি কামিয়াব হয়ে যাব, এখানে যদি আমি বিজনেসে দাঁড় হয়ে যেতে পারি তাহলেই আমি কামিয়াব হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নয়, এই পার্থিব জগতের সাকসেসটা সাকসেস নয়, এই পার্থিব জগতের পরিত্রাণ প্রাপ্ত হওয়াটা আসলে পরিত্রাণ প্রাপ্ত নয়, বরং যদি আমি কবরে সাকসেস হতে পারি তাহলেই আমি প্রকৃত সাকসেস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে যাদেরকে পরিত্রাণ প্রাপ্ত, পরিত্রাণ করে দেওয়া হলো, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, এরাই হচ্ছে জান্নাতবাসী। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে এদেরকে দুই ভাগে ভাগ করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি এরা কখনোই এক হতে পারে না। যারা জাহান্নামী তারা নাকাম, তারা কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারে না। আর যারা জান্নাতের মধ্যে চলে গেছে, আল্লাহ বলছেন যারা জান্নাতি এরাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, এরাই হচ্ছে আসল কামিয়াবি, এরাই হচ্ছে আসল উত্তীর্ণ। দুনিয়াতে একটা মানুষ ডাল ভাত যদি খায় এরপরও দিন যাবে, মাংস ভাত যদি খায় এরপরও দিন যাবে। আল্লাহ রসুল বলছেন যে কামিয়াব হচ্ছে তারাই, চালাক হচ্ছে তারাই, যারা দুনিয়াতেও ইনকাম করলো, দুনিয়াতেও সুখে থাকলো, আর আখেরাতের জন্য কিছু বাজার করে নিল। এরা হচ্ছে আসল কামিয়াব, এরা হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কামিয়াব বলেছেন, যে যাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম এরা হচ্ছে কামিয়াব। এবার আমরা দেখবো যে জান্নাতটা কেমন, জান্নাতের নাজ নিয়ামত কেমন। আমরা জানলাম যে জান্নাতে কারা যাবে এবং জাহান্নামে কারা যাবে। তার মানদণ্ড হচ্ছে ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ দুটা ক্যাটাগরিজ বলে দিলেন যে কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতের মধ্যে যাবে। এবার আমরা আসি যে জান্নাত কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত কত সুন্দর হবে, কত ভালো হবে। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের একটা ইট হবে সোনার, আরেকটা ইট হবে চাঁদের, এবং জান্নাতের যে গাড়া হবে, জান্নাতের যে মশলা হবে সেগুলো মিশকে দিয়ে হবে, সেগুলো খুশবু সুগন্ধিময় যুক্ত হবে। আজকে আপনারা বলুন, একটা ইট সোনার এবং একটা ইট চাঁদির, বর্তমান সোনার মূল্য আপনি যদি 11 গ্রাম পয়েন্ট 60 মানে 1 ভরি সোনা কিনেন, 24 ক্যারেট সোনার দাম বর্তমান মূল্য 1,40,000। তাহলে এটা যদি 100 গ্রাম হয় তাহলে তার দাম কত হবে? ওইটা যদি 1 কেজি হয় তাহলে তার দাম কত হবে? আর ওইটা যদি 1 কুইন্টাল হয় তার দাম কত হবে? আর এটা যদি একটা বিল্ডিং হয় তাহলে তার দাম কত হবে? আল্লাহ বলছেন যে জান্নাতকে আমি সোনা এবং চাঁদি দিয়ে বানিয়েছি, আর দুনিয়ার যে সোনা চাঁদি দেখতে পাচ্ছি তার থেকে কোটি কোটি গুণ উন্নত মানের সোনা হবে। এই পার্থিব জগতের সোনা দিয়ে আপনি জান্নাতের কোন জিনিসকে হিসাব করতে পারেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, ফালা তা'লাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমি জান্নাতীদের চক্ষুকে শীতল করার জন্য, জান্নাতীদেরকে তাদের চোখকে আরাম দেওয়ার জন্য আমি জান্নাতের মধ্যে কত নিয়ামত রেখেছি এটা কোনো মানুষ জানে না, কোন অন্তর সেটাকে কল্পনা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের চক্ষুকে শীতল করার জন্য জান্নাতে যা রেখেছেন কোন চোখ সেটাকে দেখতে পারে না। ওয়ালা আইনুন রাআত, কোন চোখ সেটাকে দেখতে পারে না, এবং কোন অন্তর সেটাকে কল্পনা করতে পারে না, কোন হৃদয় সেটাকে ভাবতে পারে না। এত 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 নাজ নিয়ামত রেখেছি যা মানুষ কল্পনাও করতে পারে না। এই হচ্ছে জান্নাত, এমন হচ্ছে জান্নাত। আল্লাহ রাসূল বলছেন যে কোন চক্ষু সেটাকে ভাবতেও পারে না, কোন অন্তর সেটাকে ভাবতে পারে না। মানুষ তো অন্তরে অনেক কিছু ভাবতে পারে, ভাবতে পারে না? ভাবতে পারে কিনা? মানুষ অন্তরে ভাবতে পারে আমি মনে মনে ভাবছি যে আমি যেন পশ্চিম বাংলার মন্ত্রী হয়ে যাই, এটা ভাবতে পারে কিনা? কিন্তু আল্লাহ বলছেন যে জান্নাতে আমি মানুষদেরকে যা দিব, মুত্তাকিনদেরকে যা দিব সেটা মানুষ কল্পনাও করতে পারে না। আপনাকে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের একটা সর্বনিম্ন জান্নাতি, থার্ড ক্লাস একটা জান্নাতীকে এত বড় এত বিশাল জান্নাত দেওয়া হবে
আল্লাহ রসুল বলছেন যে এই পৃথিবীটার 10 গুণ বড় হবে। মানুষ ভাবতে পারে কোনোদিন? উত্তর দিন। মানুষ ভাবতেও পারে না যে এই পৃথিবীর 10 গুণ সমান যদি একটা জান্নাত হয়, আর এটা 3rd ক্লাস জান্নাত, একবারে সর্বনিম্ন জান্নাতের জান্নাত, তাহলে যারা উচ্চ কোয়ালিটির জান্নাতি হবে, যারা শহীদ হবে, শহদা হবে, যারা নবী হবে, যারা রাসূল হবে, যারা মুত্তাকিন হবে, যারা মুজাহিদ হবে, তাদের জান্নাতের কোয়ালিটি কি হবে? এই হবে সর্বনিম্ন জান্নাত। আপনি মনে মনে ভাববেন যে আমাকে যদি শাহবান চকের মতো একটা এলাকা দিয়ে দেওয়া হয় তাতেই তো যথেষ্ট, তো আমি এত বড় বিশাল জান্নাত নিয়ে করবোটা কি? প্রিয় ভাই আমার, আমাদের মনের যে চিন্তা চেতনা এটা হচ্ছে সীমিত। আমাদের চিন্তা চেতনা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, এটা হচ্ছে সীমিত। আমরা অল্প কিছু জিনিস ভাবি। আমরা ভাববো কি যে আমাদের যদি কালিয়াচকে 2 কাঠা জমি থাকতো তাহলে ভালো হতো, এতটুকু আমাদের ভাবনা। আর কালিয়াচকে যদি 2টা মার্কেটের মালিক হতাম বা 2টা দোকানের মালিক হতাম তাহলে আমার ভালো হতো। আমাদের ভাবনা হচ্ছে এতটুকু। কিন্তু আল্লাহ বলছেন যে আমি দুনিয়া থেকে অনেক 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 গুণ বড় আমি জান্নাত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা পার্থিব জগৎটাকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাতের জীবনটা এর থেকে অনেক 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 বেশি, অনেক উন্নত মানের। তবে আমরা যেহেতু জান্নাত দেখিনি, শুধু হাদিস এবং কোরআনে পড়ছি, এই জন্য জান্নাত যে কত সুন্দর এটা আপনি কোনোদিন চিন্তা করে শেষ করতে পারবেন না। কত সুন্দর, কত ভালো। জান্নাতের গাছ কেমন হবে? বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে জান্নাতে একটা গাছের পরিধি কত হবে? আল্লাহ রসুল বলছেন জান্নাতের একটা গাছ, তার নিচে যদি একটা ঘোড়া 100 বছর দৌড়ায়, দ্রুতগামী দৌড়ায়, দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে, আল্লাহ রসুল বলছেন যে একটা ঘোড়া যদি 100 বছর একটা গাছের নিচে দৌড়ায় তাহলে দৌড়ে শেষ করতে পারবে না, এত বিশাল হবে একটা গাছ। তাহলে জান্নাতের গাছ কত হবে? আর একটা গাছের যদি বিশালত্ব এত হয় তাহলে জান্নাত কেমন হবে এটা মানুষ কল্পনাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। আল্লাহ রসুল বলছেন, তিরমিজির হাদিস, যে একটা জাহান্নামের একটা দাঁত হবে একটা পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের চামড়া হবে 63 ফিট মোটা। কত ফিট বললাম? 63 ফিট মোটা, 40 গজ বলা হয়েছে, সেটাকে ফিটে মুহাদ্দিসিনে কেরামরা ফিটে নিয়ে গিয়ে বলছেন যে প্রায় 63 ফিট লম্বা এবং মোটা হবে একটা জাহান্নামের চামড়া। আপনি বলবেন যে জাহান্নামের চামড়া এত মোটা দেওয়া হবে কেন? তার দাঁতটা এত বড় হবে কেন? আল্লাহ রসুল বলছেন যে জাহান্নামের, এই যে আমার কান দেখেন, দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি এখানে একটা পাখি উড়ান দেয় তো জাহান্নামীদের এইটা এত লম্বা হবে ঘাড় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখান থেকে এখান পর্যন্ত পাখিকে আসতে 1 মাস টাইম লাগে। তাহলে তার দেহ কত বড় হবে? দেহর ব্যাপার আল্লাহ রসুল বলছেন যে একজন জাহান্নামীর বসার জায়গা হবে প্রায় 455 মিটার, 455 কিলোমিটার, মানে এখান থেকে কলকাতা থেকে দেড়ি মেদিনীপুর পর্যন্ত এত বড় একটা জাহান্নামী বসার জায়গা হবে। তাহলে তার শরীর কোথায়? এবার আপনার প্রশ্ন হবে যে এত বিশাল দেহ কেন দেওয়া হবে, এত লম্বা চওড়া তাকে কেন বানানো হবে, কারণটা কি, কিসের জন্য? আমাদের মতো একটা মানুষ মানুষ হিসাবে তাকে তৈরি করে যদি জাহান্নামের মধ্যে দেওয়া হতো তাহলে এটা কি যথেষ্ট হতো না? বলেন, যথেষ্ট হতো? কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। যথেষ্ট হতো না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলছেন যে জাহান্নামী যারা, জাহান্নামের যে আগুন, জাহান্নামের যে উত্তপ্ত, এটা হচ্ছে পৃথিবী থেকে অনেক 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 গুণ বেশি।
আল্লাহ রসুল বলছেন 70 গুণ বেশি। আর 1% দুনিয়ার মধ্যে এসেছে, 70% হচ্ছে জাহান্নাম। তাহলে 70% আগুনের যে তাপ, এটাতে যদি একটা আমাদের মতো মানুষকে দেওয়া যায়, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়ার মতো পুড়ে শেষ হয়ে যাবে। সে আজাবের যে মজা সেটা বুঝতে পারবে না। আপনাকে একটা উদাহরণ দিই। এই যে পোকা যে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন লাইটের নিচে, এই পোকাগুলোকে ধরে যদি অনেকটা আগুন জ্বালায় আর ওখানে ফেলে দিই, তাহলে পোকাকে দেখতে পাবেন যে কিভাবে মরলো, কিভাবে তাড়পালো, কিভাবে কষ্ট করলো, বুঝতে পারবেন? উত্তর দেন। দেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যাবে। কিন্তু এই জায়গাতে যদি এই বিশাল আগুন জ্বালানোর পরে একটা গরুকে নিয়ে এসে যদি ওখানে পুড়াই, তাহলে গরুটা কষ্ট পাবে, গরুটা চিৎকার করবে, ছুটে যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করবে, তারপরে তাড়পিয়ে তাড়পিয়ে সে মারা যাবে। কষ্টটা সে অনুভব করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামের মধ্যে যাবে, তাদের আকার আকৃতি বিশাল করা হবে, তার দেহ এত বড় করা হবে, এই জন্য যে তারা যেন জাহান্নামের আগুনের উত্তপ্তটা বুঝতে পারে, জাহান্নাম কত কঠিন এটা যেন অনুধাবন করতে পারে। এই জন্য তাদের চামড়া আল্লাহ রাব্বুল আলামিন 63 ফিট লম্বা করবেন, 63 ফিট মোটা করবেন। প্রিয় ভাই আমার, তো জাহান্নামী হবে এরা। জান্নাতি কেমন হবে? জান্নাতীদের জান্নাতের পরিধি সম্পর্কে জানলাম, জান্নাতের গাছ সম্পর্কে জানলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা খেজুরের গাছ লাগাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, তোমাকে কি আমি বলে দিব না এর থেকে উত্তম খেজুরের গাছের কথা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলছেন যে, আপনি বলেন হুজুর, কি বলছেন বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, যদি তুমি একবার সুবহানাল্লাহ পড়ো, তাহলে জান্নাতে তোমার জন্য একটা খেজুরের গাছ লাগানো হবে। আপনার বলেন তো সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস যে জান্নাতে একটা খেজুরের গাছ লাগানো হয়ে গেল, এটা আমাদের বিশ্বাস। আর আমি যে কথা বলছিলাম যে এত বিশাল জান্নাত দিয়ে আমরা করবোটা কি? দুনিয়াতে আমাদের চাহিদা কম, কিন্তু আখেরাতে আমাদের চাহিদা আল্লাহ অনেক বেশি দিয়ে দিবেন। কত চাহিদা থাকবে যে এত বিশাল জান্নাতে আমরা ঘুরবো, খাবো, সবকিছু করব, এরকম একটা চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। জান্নাতীদের মধ্যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যা ইচ্ছা করবে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। লাহুম মা ইয়াশাউন, তারা যা ইচ্ছা করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোনো ব্যক্তি জান্নাতে চলে যায়, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে কি থাকবে? খাদিম থাকবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াস্তাহুন ওয়া হুরুন ইন কাআমতালিল লুলুইল মাকনুন। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট 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 বাচ্চা যারা মারা যায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের হেফাজত করার জন্য, তাদের খিদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। জান্নাতে মানুষরা কেমন হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে প্রায় 30 থেকে 33 বছর, মানে ভরখর যুবক হবে। এমন যুবকেরা জান্নাতের মধ্যে যাবে। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, আল্লাহর রাসূল বলছেন তারা 33 বছর 30 বছরের যুবক হবে, তাদের মুখে কোনো রকম দাড়ি থাকবে না। আজকে মেয়েরা চায় না যে মুখে যেন দাড়ি না থাকে, কিছু কিছু মেয়ে চায় যে না আমার স্বামী একটু ক্লিন চিপ থাকে, দাড়ি অনেকেই পছন্দ করেন। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন, তখন কোন রকম দাড়ি থাকবে না। প্রিয় ভাই আমার, তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল করি, যাতে করে আমরা জান্নাত পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল
للمتقين مفازا وحدائق وأعنابا وكواعب طرابا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুত্তাকিন যারা তারা পরিত্রাণ প্রাপ্ত, যারা মুত্তাকিন তারাই কামিয়াব, যারা মুত্তাকিন তারাই জান্নাতের মধ্যে যাবে, যারা এই পার্থিব জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করেছে তারাই জান্নাতের মধ্যে যাবে। আর জান্নাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য আঙ্গুর দেওয়া হবে, বাগান দেওয়া হবে, তাদের মন যা চাইবে তাই দেওয়া হবে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য বলছেন ওয়াকাওয়াইবা তরাবা, এবং তাদেরকে কুঁয়ারি নারী দেওয়া হবে। কারণ একজন পুরুষ পৃথিবীর সব নিয়ামত যদি পায় আর নারী নামক নিয়ামতটা যদি না পায় তাহলে সে অসম্পূর্ণ। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, জান্নাতের সমস্ত রকম নিয়ামত দেওয়া হয়েছিল, জান্নাতের বাগান দেওয়া হয়েছিল, জান্নাতের নাহার দেওয়া হয়েছিল, সবকিছু দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারী নামক নিয়ামতটা তাকে দেননি। তিনি উদাস হয়েছিলেন, তিনার মধ্যে কোনো খুশি ছিল না। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আমাদের মাতাকে সৃষ্টি করলেন তখন তার মুখে একটা হাসি এসেছিল, তার খুশি মনে একটা আনন্দ এসেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল কিয়ামতের দিনে যারা জান্নাতের মধ্যে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক নারী দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন তাদেরকে নারী দিব যাদেরকে পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করবে না, কোনো জিন স্পর্শ করবে না, এমন তাদেরকে নারী দিব। আর অসংখ্য নারী দিব তাদেরকে। কোন কোন হাদিসের মধ্যে আসছে যে 70 জন করে এক একজনকে হুর দিব। ওয়াহুরুন ইন কাআমতালিল লুলুইল মাকনুন, সুন্দর চোখ বিশিষ্ট নারী আমি তাদেরকে দিব যারা জান্নাতের মধ্যে যাবে তাদেরকে। কারণ এখানে চোখের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। একটা মানুষের সৌন্দর্য তার চোখের মধ্যে ফুটে ওঠে। একটা মানুষ খুব সুন্দর দেখতে, কিন্তু চোখগুলো যদি এরকম বড় বড় থাকে পেঁচার মতো দেখতে ভালো লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জান্নাতের মধ্যে যে নারীগুলোকে সৃষ্টি করেছি, যে হুরকে সৃষ্টি করেছি, তাদের চোখ খুব সুন্দর হবে, খুব উজ্জ্বল হবে, সুশ্রিত হবে, ভালো হবে। আর তারা এমন হবে আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা পুত ও পবিত্র হবে, তাদের কোনো রকম মাসিক হবে না, তারা কোনোদিন প্রেগন্যান্ট হবে না, তাদের মুখে থুতু হবে না, তাদের কাশ আসবে না, তাদের পেচ্ছাপ পায়খানা হবে না, সব থেকে মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দিবেন। আমরা জান্নাতের মধ্যে জান্নাতের নাজ ও নিয়ামত খাবো, কিন্তু জান্নাতের মধ্যে কোন রকম পায়খানার ব্যবস্থা থাকবে না, কোন রকম পেচ্ছাপের ব্যবস্থা থাকবে না। কারণ পেচ্ছাপ পায়খানা এটা হচ্ছে নোংরা জিনিস, আর জান্নাতের মধ্যে কোন রকম নোংরামি চলবে না। প্রিয় ভাই আমার, তো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট নিয়ামত। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। টাইম কত আছে? আচ্ছা, আমার টাইম হয়ে গেছে, এজন্য আমি শেষে দু একটা কথা বলেই আমি আমার বক্তব্য ইতি করছি। জান্নাত সম্পর্কে অনেক কথা রয়েছে। জান্নাত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পুরস্কারের কথা বলেছেন যে আমি মানুষকে পুরস্কার দিব, এই দুনিয়াতে আমরা যা কিছু করছি, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, মানুষদেরকে ভালোবাসা, পিতামাতার সঙ্গে সদাচরণ করা, যা কিছু করছি না কেন আমাদের একটাই টার্গেট, সেটা কি? উত্তর দেন। সেটা হচ্ছে জান্নাত যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশেষে দোয়া করব, রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করো যাতে করে তোমার জান্নাতে আমরা যেতে পারি। রাব্বুল আলামিন যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ যেন তোমার হুকুম, তোমার আহকাম মেনে যেন চলতে পারি, তা তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।